চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। নিম্নচাপ, ভারী বৃষ্টি এবং ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশের সারা জেলায় কেমন থাকতে পারে, তো সেই সকল বিষয় আজকে সরাসরি আমরা জানিয়ে দেব এই পর্বে। তাই আপনার জেলার আবহাওয়ার বিষয় জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে একসঙ্গে আমাদের সাথে থাকুন। সেই সঙ্গে ভারতের দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে তাও আমরা জানিয়ে দিব। তো এ পর্যায়ে আমরা আবহাওয়ার বিষয় জানার জন্য সরাসরি উপগ্রহ চিত্রে চলে যাচ্ছি। এখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভিন্ন বিভাগের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেজন্য দফায় দফায় কোথাও বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে ঢাকার বিভিন্ন অঞ্চল যেমন কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, পাবনা, এদিকে শৈলকুপা, মেহেরপুর, যশোর, তারপর লোহাগ্রাম, আদারীপুর, ফরিদপুর, সেনবাগ, কুমিল্লার বিভিন্ন অঞ্চল যেমন আগরতলা, তারপরে হচ্ছে উদয়পুর, এই সমস্ত বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কিন্তু দফায় দফায় হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে, বজ্রসহ বৃষ্টি। এবং বরিশালের বিভিন্ন অঞ্চল যেমন মতিরহাট, তারপরে ভোলা, পিরোজপুর, কাউখালী, মিরাজগঞ্জ, এদিকে মঠবাড়িয়া, মোংলা, পাথরঘাটা, কলাপাড়া এই সমস্ত বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে রয়েছে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা রয়েছে। এছাড়াও চট্টগ্রামের উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, এদিকে রাঙামাটি, রংছড়ি, থানচি, কুতুবদিয়া, মহেশখালী এই সমস্ত বিভিন্ন অঞ্চলেও কিন্তু মোটামুটি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। দফায় দফায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বর্তমানে 28 মে বুধবার। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, হলদিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গ যেমন কালাই, রংপুর, তারপরে দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে চররাজীবপুর, জলঢাকা, পীরহাজিগঞ্জ এই সমস্ত, সেনবাগ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না বর্তমানে। তবে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং এরপরে আগামীকালকে বা আগামী 72 ঘন্টা 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক মেঘমালা চিত্রে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আজকে 28 মে মঙ্গলবার বিকাল 5টার দিকে এখানে সেই ঘূর্ণিঝড়, মূলত যে ঘূর্ণিঝড় হবার কথা ছিল সেই ঘূর্ণিঝড় তার শক্তি ধরে রাখতে পারেনি, যে কারণে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এবং আজকে বিকালের দিকেই মূলত সেই ঘূর্ণিঝড় বাংলাদেশীয় বিভিন্ন উপকূলীয় অঞ্চলের দিকে আগাতে শুরু করবে। এবং এই কারণে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর খুলনা, তারপরে হচ্ছে বিভিন্ন সিলেট এই সমস্ত অঞ্চলে বন্যায় প্লাবিত হওয়ার সতর্কবার্তা জারি করেছে। তো এই ঘূর্ণিঝড় শুরু হতে যাচ্ছে। এছাড়াও আজকে বিকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশালের বিভিন্ন অঞ্চল, মতিরহাট, লালমোহন, তারপরে রয়েছে ভোলা, চরফ্যাশন এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সেনবাগ, কুমিল্লার বিভিন্ন অঞ্চল, ঢাকার এদিকে রয়েছে মোংলা, মোহনা, তারপরে হচ্ছে ব্রাহ্মণপাড়া এই সমস্ত বিভিন্ন অঞ্চলেও কিন্তু হাজীগঞ্জ, লাকসাম এই সমস্ত বিভিন্ন অঞ্চলেও কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে বেশিটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে চট্টগ্রামের দিকে, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, রাঙামাটি, কুতুবমিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে রাজস্থলী মোটামুটি হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, তারপরে কালাই, রাজশাহী, ঢাকা, অন্যান্য সিলেটের বিভিন্ন অঞ্চল, মৌলভীবাজার, তারপরে কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু আজকে বিকালের দিকে। তবে আগামীকালকে বৃহস্পতিবার 29 মে সকাল 8টার দিকে চলে আসলাম, তখন দেখা যাচ্ছে সেই নিম্নচাপ কিন্তু আঘাত আনতে শুরু করবে বাংলাদেশের চট্টগ্রামের উপর দিয়ে। এমনকি এখান থেকে সেই ভারতের কলকাতা, হলদিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু সেই নিম্নচাপ আঘাত হানতে পারে। এজন্য কোথাও কোথাও বন্যায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে আঘাত হানবে এই নিম্নচাপ। এজন্য সারা দেশে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, যেমন কুমিল্লা, ফরিদপুর, সেনবাগ, কাউখালী, ভোলা, বরিশাল, তারপরে এদিকে বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মিরাজগঞ্জ, কলাপাড়া, এদিকে রয়েছে সেই পাথরঘাটা, মঠবাড়িয়া, হাজীগঞ্জ, কাউখালী, বাগেরহাট, মোংলা এই সমস্ত বিভিন্ন অঞ্চল। এছাড়াও খুলনা, নড়াইল, তারপরে রয়েছে টুঙ্গিপাড়া, এদিকে রয়েছে মাদারীপুর, তারপরে এদিকে আগরতলা, তারপরে বিভিন্ন সিলেটের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে লাল সংকেত জারি করা হয়েছে।
এমনকি বিশ্বম্বরপুর, তারপরে নেত্রকোনা, ময়মনসিংহ, মোটামুটি বাংলাদেশের প্রতিটা জেলায় হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের কারণে। এবং আমরা দক্ষিণবঙ্গে দেখতে গেলে রংপুরের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখাচ্ছে না, তবে মোটামুটি 3 নাম্বার সিগন্যাল জারি মানে আবহাওয়া দপ্তর থেকে জারি হতে পারে। রংপুরের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা না গেলেও মোটামুটি ভালো পরিমাণ মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে সকালের দিকে সারা বাংলাদেশের উপর দিয়ে। এবং আগামীকালকে যদি আমরা বিকাল বা সন্ধ্যা 7টার দিকে চলে আসি, সন্ধ্যা 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের কারণে সেই মানে সেই আবহাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রাজশাহী, তারপরে মেহেরপুর, এই সমস্ত মালদা, তারপরে রংপুর, বিকালের দিকে মূলত রংপুর, এই সমস্ত বিভিন্ন অঞ্চলে দিনাজপুর, চররাজীবপুর বিশেষ করে, তারপরে এদিকে রয়েছে বিরামপুর, এদিকে রয়েছে বিভিন্ন অঞ্চল, তারপরে আখিলপুর, শিবাঞ্জি, এই সমস্ত শিবগঞ্জ, তারপরে বগুড়া, সিংড়া, রাজশাহী, এই সমস্ত বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভালো থেকে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় মানে নিম্নচাপ আরো আঘাত আনবে একটু মানে ভালো শক্তিশালী ভাবে সারা দেশের উপর দিয়ে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, কলাপাড়া, এদিকে রয়েছে হলদিয়া, তারপরে গঙ্গাসাগর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় আগাতে থাকবে বাংলাদেশের সেই দক্ষিণ উত্তর, সরাসরি দক্ষিণ উত্তর দিকে আগাতে থাকবে এই নিম্নচাপ। তো এভাবেই মূলত এই নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে, রংপুরের দিকে যেতে থাকবে। তো এই ছিল মূলত আগামী 24 থেকে মানে 48 ঘন্টার আবহাওয়ার বিষয়। তা আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে দেখছেন একবার হলেও জানিয়ে যাবেন, এবং আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে।